আসসালামু আলাইকুম। কোরবানি আল্লাহর হুকুম। যুগে যুগে মহান আল্লাহ অন্য নবী রাসূলদের উপরও কোরবানি ওয়াজিব করেছেন। আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। তাই কোরবানি করা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য আবশ্যক। কিন্তু কোরবানি করেই দায়িত্ব শেষ নয়। কোরবানির পশুর রক্ত, বর্জ্য ইত্যাদি পরিষ্কার করাও কোরবানিকারীরই দায়িত্ব। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একজন মুমিন কখনো পরিবেশ দূষণ করতে পারেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। কোরবানির পর পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পশু জবেহ করার পর রক্ত এবং অন্যান্য বর্জ্য ঠিকভাবে পরিষ্কার না করলে রোগ জীবাণু বাসা বাঁধে। বৃদ্ধ, অসুস্থ এবং শিশুরা সেই জীবাণুর শিকার হতে পারে। এছাড়া পড়ে থাকা রক্ত, মাংসের টুকরা থেকে দুর্গন্ধ তৈরি হয়। তাই কোরবানির পূর্বে ও পরবর্তী কী কী করণীয় তা আমরা জেনে নিই। কোরবানির হাট থেকে গরু কিনেই অনেকে রাস্তার ধারে গরু বাঁধে। গরুর মলমূত্রে রাস্তা অপরিষ্কার হয় ও দুর্গন্ধ ছড়ায়। আমাদের সবার এই বিষয়ে সচেতন থাকা উচিত। নেকি হাসিল করতে গিয়ে আমরা পরিবেশ ও মানুষের ক্ষতি যাতে না করি। এলাকার লোকজন আলাদা আলাদা জায়গায় কোরবানি না দিয়ে বেশ কয়েকজন মিলে একই স্থানে কোরবানি করা ভালো। এতে জায়গা নোংরা হবে কম। কোরবানি শেষে যথাসম্ভব দ্রুত চারপাশের অংশ পরিষ্কার করে ফেলতে হবে। চামড়া, রক্ত, নাড়িভুঁড়ি, ময়লা ও পানি যতখানি সরিয়ে ফেলা সম্ভব হবে ততই ভালো। বিশেষ করে রক্ত ও পানি যেন কোথাও জমাটবদ্ধ হয়ে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শহর অঞ্চলে বা যে স্থানে বর্জ্য ব্যবস্থাপনা বিদ্যমান সেই সব অঞ্চলে মাংস কাটার সময় উচ্ছিষ্টগুলো যেখানে সেখানে না ফেলে এক জায়গায় রেখে কাজ শেষে তা একটি নির্দিষ্ট বড় ব্যাগে জমা করে ব্যাগের মুখ ভালোভাবে বন্ধ করে ময়লা ফেলার স্থানে ফেলতে হবে। যত্রতত্র ও উন্মুক্ত স্থানে ময়লা একদম রাখা যাবে না। অনেক নাগরিকই কোরবানি বর্জ্য রেখে চলে যায়। এতে একদিকে যেমন নাগরিক সেবা বিঘ্নিত হয়, তেমনি নগর কর্তৃপক্ষ এটা পরিষ্কার করতে সময় নেয়। ফলে সেখান থেকে দুর্গন্ধ এবং রোগ জীবাণু ছড়ায়। তাই এককভাবে, যৌথভাবে বা সমন্বিতভাবে নাগরিকরা বর্জ্য ব্যবস্থাপনায় অংশ নিলে পুরো নগরীর বর্জ্য সহজেই পরিষ্কার করা সম্ভব। যেসব স্থানে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নেই সে সকল স্থানে কোরবানির পূর্বে মাঠে অথবা নির্দিষ্ট স্থানে গর্ত করে কাজ শেষ হওয়ার পর আবর্জনা পুঁতে ফেলতে হবে। বিশেষ করে পশুর ভুঁড়ি পরিষ্কারের পর সেই আবর্জনা খোলা অবস্থায় না রেখে গর্তে পুঁতে ফেলতে হবে। অনেকে আবার কোরবানির পশুর ভুঁড়ি ধোয়ার জন্য বিভিন্ন মানুষের পুকুরে চলে যায় অথবা চলে যায় কোনো বদ্ধ নালা, কূপ প্রভৃতিতে, যেগুলোর বেশিরভাগই হয় রাস্তার পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের জায়গাকেও নোংরা করতে কঠোরভাবে বারণ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে প্রস্রাব না করে অতঃপর তা দিয়ে গোসল করে। বুখারী ও মুসলিম। হাদিসে যদিও প্রস্রাবের কথা বলা হয়েছে, কিন্তু কোনোভাবে বদ্ধ পানিকে নোংরা করা যাবে না। ঘরের বাইরে যে স্থানে কোরবানি দেওয়া হয় সেই স্থানটি প্রচুর পরিমাণ পানি দিয়ে ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। গরম পানিতে অ্যান্টিসেপটিক লিকুইড যেমন ডেটল, স্যাভলন ইত্যাদি দিয়ে ভালো করে ধুয়ে আশেপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এতে রক্তের গন্ধ ও দাগ দুটি কম হবে। বিকালের আগেই কোরবানির গোশত গুছিয়ে ফেলা উচিত। এরপর বাড়ি, বারান্দা ও সিঁড়ি স্যাভলন মিশ্রিত পানি দিয়ে মুছে নিতে হবে। খেয়াল করতে হবে ঘরের কোথাও রক্ত বা পানি জমে না থাকে। আসুন আমরা প্রত্যেকে সঠিকভাবে কোরবানি করি, নিজেদের উদ্যোগেই আমাদের ঘরবাড়ি, এলাকা পরিষ্কার রাখি, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।